বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আর শনিবার আমাদের এখানে বাৎসরিক মা শীতলার পুজো। মা শীতলা পুজো হয়, সেই দিনকে ঠান্ডা খাবার খেতে হয়। গ্রাম বাংলায় মা শীতলার পুজো বিখ্যাত। সমস্ত জায়গাতেই এই মায়ের পুজো হয়। এই সময়টাই যেটাকে মায়ের দয়া, আগেকার দিনে বলা হতো মায়ের দয়া, বসন্ত। মায়ের দেয়াই রোগ, আবার মাই এই রোগ থেকে মুক্তি দেয়, মাই আরাম করে দেয়, মাই এই রোগ নিবারণ করে। এই মায়ের এক কাহিনী আছে। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এক দেবী সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সেই দেবী মর্তে এসে দেখলেন, চারিদিকে দেখলেন যে তার কেউ পূজা করছেন কি। চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু কোথাও তার কেউ পুজো করছে না। তখন তিনি নিরাশ হয়ে চলে আসছেন, চারিদিকে ঘুরছেন, নিরাশ হয়ে ঘুরছেন। সেই সময় এক বাড়ির ছাদ থেকে গরম ভাতের ফ্যান কে যেন ছুঁড়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেবীর গায়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তার গায়ে সাদা সাদা ফোস্কার মতো পড়ে যায়। সেই সময় সেইখানে এক গাছের তলায় এক কুমারী কন্যা বসেছিল। কুমারী কন্যা সেই দৃশ্য দেখে তাড়াতাড়ি করে ছুটে মায়ের কাছে আসে। এসে তাড়াতাড়ি করে এসে গায়ে হাত বুলোয় এবং ঠান্ডা জল সেইখানে ছিল তাড়াতাড়ি গায়ে ঢেলে দেয়। দিতে মা আরাম বোধ করে। সেই সময় সেই কুমারী কন্যা বলল, মা এ কী হলো? কে এরকম করলো? এই বাড়ির ছাদ থেকে সে খুব অন্যায় করেছে, এইভাবে কষ্ট। তুমি কে মা? তখন বলল, আমি আমি এক নারী, আমি এখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু তখন সেই কুমারী কোনো, মা তোমার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, কিন্তু তুমি তো আমাকে জল দিলে, ঠান্ডা জল দিতে আমার কিন্তু খুব আরাম বোধ হয়েছে, আমি খুব আরাম পেলাম। তখন সেই কুমারী মেয়ে তারপরে মাকে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে সেই ঠান্ডা জল দিল আর ঠান্ডা জল খেতে দিল। খেয়ে মা একটু আরাম বোধ করলো। তারপরে মা বলল, এই মেয়েটা বলল যে, মা চলো আমার বাড়ি। তবে আমার বাড়ি কোথায় যে তোমায় বসতে দেবো? আমার তো কোনো জায়গাই নেই। তবুও চলো, যা আছে আমি যেমন থাকি তোমাকে সেইভাবেই বসতে দেবো। এই বলে মাকে নিয়ে তার বাড়িতে যায়। নিয়ে গিয়ে মা তখন এক তার বাড়িতে এক গাধা ছিল। সেই গাধার পিঠে উঠেই মা বসে পড়ল। আর তখন মা তার নিজের রূপ কুমারী কন্যাকে দেখা দিল। তখন তো কুমারী কন্যা মায়ের পা ধরে বলল, মা তুমি কে? বলল, আমি মা শীতলা। আমি মর্তে এসেছিলাম আমার পুজো কেউ করছে কি দেখার জন্য, কিন্তু আমি কাউকে পেলাম না, কেউ আমার পুজো করছে না। তাই তখন কুমারী কন্যা বলল, আমি তোমার পুজো করবো মা। তখন বলল, ঠিক আছে, আজ থেকে আমি তোর বাড়িতেই থাকলাম। সেই তখন মা তার বাড়িতে থাকলো। আর মায়ের সেই কুমারী কন্যা মায়ের পূজা করলো, মা শীতলার পুজো করলো। এবং সেই দিনকে ঠান্ডা জিনিস খেতে বললো, ঠান্ডা জিনিস খাবে, গরম জিনিস কেউ খাবে না আজকের দিনে। সেই থেকে মায়ের পূজা প্রচলন হলো। আর এই মায়ের হাতে যে কলসি থাকে, এই কলসিতে থাকে মায়ের ঔষধ, আর মায়ের হাতে ঝাঁটা থাকে। এই বসন্ত রোগের যে ঔষধ মা এই কলসি থেকে দেয়, আর ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করে দেয়। তাই সেই থেকে মায়ের পুজো বাংলায় প্রচারিত হলো। মা সেই কুমারী কন্যার বাড়িতেই আদিস্থান হলো, সেই থেকে মায়ের পুজোর চারিদিকে প্রচার হয়ে গেল। সেই দিনকে সবাই ঠান্ডা খেয়ে মাকে ঠান্ডা করে, এইভাবেই চলতে থাকে, এখনও পর্যন্ত চলে আসছে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে তোমরা জানিও, আমার খুব ভালো লাগবে।